নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব আপনাদের জন্য নতুন একটি পনিরের রেসিপি, মশলা পনির। বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারেন একদম রেস্টুরেন্টের মতন মশলা পনির। মশলা পনির বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে একটি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। পনিরগুলোকে এখন তুলে নেব। ওই পনির ভাজা একই তেলে আমি ফোড়নে দিয়ে দিয়েছি লবঙ্গ, দারচিনি ও এলাচ আর কিছুটা গোটা জিরে। এখন আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজে 2টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটি লাল লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা ও রসুনটি ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটি বেরিয়ে যায়। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি বড় সাইজে 2টি টমেটো নিয়েছি। এখানে আমি টমেটোটা কুচিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটোর পিউরিও দিতে পারেন। সব কিছুর সাথে টমেটোটি ভালো করে কষিয়ে নেব। সব কিছু কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও শুকনো লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি অল্প পরিমাণেই জল দিয়েছি যাতে পনির মশলার গ্রেভিটা ভালো হয়। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য গ্রেভিটি রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির। এবার আমি পনিরের সাথে গ্রেভিটি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 7 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কস্তুরি মেথি। বন্ধুরা, আমার এই মশলা পনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তরকারিটি রেডি হয়ে গেছে। এখন আমি একটি মশলা দিয়ে দিচ্ছি। মশলাটি আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এই মশলার ভিতরে আছে দারচিনি, এলাইচি, লবঙ্গ, গোলমরিচ ও কিছু গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি 2টো। এবার আমি ধনেপাতা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেমটি অফ করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।